আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আটা দিয়ে যে কিভাবে নরম তুলতুলে নান রুটি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি। এখানে একটি বাটি নিয়ে নিলাম। এখন এই বাটির ভিতরে আমি 2 কাপ পরিমাণে আটা দিয়ে দেব। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। 2 চামচের মতো এখানে গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করে নিতে পারেন। এখন আমি 4 চামচের উঁচু করে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে সয়াবিন তেল দেব। 1 টেবিল চামচের মতো এখানে আমি তেল দিয়েছি। তেলটা দিয়ে এখন আমি চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নরমাল পানি নিয়েছি 1 কাপ। এই নরমাল পানিটা দিয়ে এখানে একটি ডো তৈরি করে নেব। তবে পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এভাবে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে। এখানে ডোটার উপরে আমি সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন আমি এই ডোটা ভালো করে আবার মথে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। এরপর আমি ভালো রুটি শেপ দিয়ে নিচ্ছি। ছড়িয়ে ছিটিয়ে আটাটাকে এভাবে ভালো করে একটি রুটি তৈরি করে নেব। এখানে আমরা যে বাজারে যে পরোটা হয় সে পরোটার চাই একটু পুরো হবে। এভাবে আমি তৈরি করে নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম রুটিটি। চুলার আঁচটা কিন্তু মাঝারিই রেখেছি। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। রুটিটা দেখুন কিভাবে ফুলে উঠেছে। ফুল একেবারে টইটুম্বুর হয়ে গেছে, দেখুন ফুটবলের মতো। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিলাম। পরিবেশন করে নিচ্ছি নান রুটি। দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।